অস্বাভাবিক মৃত্যু হলে বুঝবেন আমাকে হত্যা করা হয়েছে, একই বললেন চিত্রনায়িকা পরিমণি। বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। ঢাকায় চলচ্চিত্রের বর্তমান সময়ের সেনসেশন চিত্রনায়িকা পরিমণি। শরীফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর দুই ছেলে ও মেয়েকে নিয়ে এখন পরিমণির সুখের সংসার। বর্তমানে সিঙ্গল মাদার হিসেবেই সন্তানদের বড় করে তুলছেন চিত্রনায়িকা পরিমণি। সম্প্রতি চিত্রনায়িকা পরিমণির ঝুলন্ত মরদেহ উদ্ধার দাবিতে একটি তথ্য প্রচার করা হয়েছে। তবে রিমোর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পরিমণির ঝুলন্ত মরদেহ উদ্ধার দাবিটি সঠিক নয়, বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই ভুয়া এই দাবিটি প্রচার হয়ে গেছে। এদিকে মৃত্যুর খবর চোখে পড়তেই ফেসবুকে লাইভে আসেন পরিমণি। অনুরাগীদের নিশ্চিত করেছেন তিনি সুস্থ আছেন। ভুয়া সংবাদ নিয়ে বিভ্রান্ত তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। গত সোমবার সকালে রেগুলার ৩৬০ নামের একটি ভুয়া সাইটে অভিনেত্রীর মৃত্যুর খবর ছড়ানো হয়। এরপর রাত 7:30টায় পরিমণি লাইভে হাজির হন। ওই ভিডিও বার্তায় ভুয়া সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের এক হাত নেন পরিমণি। তিনি বলেন, সারাদিন ফ্যাশন ব্র্যান্ড বডি শুটিং করেছি। ইচ্ছে ছিল টিমের সব সদস্যদের নিয়ে একটা লাইভ করব, কিন্তু সকালের ঘটনা আমাকে অস্বস্তিতে ফেলেছে। অনেকে আমার মৃত্যুর খবর জানতে আমাকে ফোন দিয়েছেন, মেসেজ করেছেন, আমি কি আদৌ বেঁচে আছি নাকি জানতে চেয়েছেন। একটা মিথ্যে সংবাদের কারণে আজকের সব পরিকল্পনা আমার নষ্ট হয়ে গেছে। আমার যদি কিছু হয় তাহলে নিজেই ফেসবুকে পোস্ট দিতাম। আমার জ্বর হলেও বা মন খারাপ হলে আমি সে বিষয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আমার ভক্তদের জানিয়ে দিই। এছাড়া পরিমণি আরও বলেন, আমি 4 বছর আগে চিল্লায়া চিল্লায়া বলেছি, এখন আমি বলছি আত্মহত্যা আমি কখনোই করব না। আমি আল্লাহর কাছে স্বাভাবিক মৃত্যু চাই। যদি কোনোদিনও আমার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, তাহলে সবাই বুঝে নেবেন আমাকে হত্যা করা হয়েছে। এ সময় তিনি আরও যোগ করেন, পরিবার নিয়ে আমি অনেক সুখে আছি, হাসি খুশি আছি। আত্মহত্যা করার মতো কারণ আমার নেই। যারা বেশি ভিউজের আশায় জীবিত মানুষকে মেরে ফেলেন, তাদের উপার্জন গলা দিয়ে কিভাবে নামে। ওই ফেসবুক লাইভে ভুয়া সাংবাদিকদের উদ্দেশ্যে অভিনেত্রীকে ক্ষোভ ঝাড়তেও দেখা যায়। ফেসবুক লাইভে অভিযোগ করে তিনি বলেন, কোনো একটা বিষয় থেকে সবার দৃষ্টি সরানোর জন্য পরিমণিকে বেছে নেওয়া হয়। যখন কোনো নিউজ খুঁজে না পায় তখন আমাকে একজনের সাথে বিয়ে দিয়ে দেয়। এবার কিছু খুঁজে না পেয়ে আমাকে মেরে ফেলেছে। আপনারা কখনো মৃত মানুষকে লাইভ করতে দেখেছেন? এই মুহূর্তে দেশে যেটা চলছে, জনপ্রিয় একজন অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। সবাই এইটা নিয়েই কথা বলছে। সবার দৃষ্টি সরানোর জন্য আমাকে নিয়ে টানাটানি করছে, এমনটাও তো হতে পারে। আবার এমন হতে পারে পরিমণির মৃত্যুর খবর ছড়িয়ে দাও। যদি কোনো রিয়াকশন না দেয় তাহলে একটা ব্যবস্থা নেওয়া যেতেই পারে। হয়তোবা আমার গোপন শত্রু রয়েছে, আমি নিজেও জানি না। ভুয়া সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে পরিমণি বলেন, নিউজের শিরোনামের জন্য অন্য কিছু খুঁজে পান না আপনারা? যারা মনে করেছেন পরিমণির মৃতদেহ ঝুলন্ত পাবেন, তারা এইসব চিন্তা বাদ দিয়ে হজ করে আসেন। নিজের মনটাকে পরিষ্কার করে আসেন। সর্বশেষ অভিনেত্রী বলেন, আমি তো সবকিছু ছেড়ে ছুড়ে চুপ করেছিলাম, কিন্তু দেখলাম এইটাও আপনাদের পছন্দ না। আমি আগেই ভালো ছিলাম, মুখের উপর কথা বলে দিতাম। যেটা ভালো না লাগবে সরাসরি না বলতাম, আবার যেটা ভালো লাগবে সেটা খুব প্রশংসা করতাম। আমি তাহলে ওরকমই ঠিক ছিলাম। চুপচাপ কেন কিছু অ্যাভয়েড করা আমার সাথে যায় না, তাই না? ঠিক আছে, এবার থেকে আবারও তেমনটাই করব। প্রিয় বন্ধুরা, চিত্রনায়িকা পরিমণিকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।